হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন এবং সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যে নির্ধারিত সময়ের ভিতরে আসতে পারিনি। আসলে কিছু টেকনিক্যাল এররের কারণে সমস্যাটা হয়েছে। টেকনিক্যাল এররটা বলতে যে ক্লাসে আসার জন্য দুই একবার সব কিছু সেট আপ করা হয়েছে, ইনস্ট্যান্ট মুভমেন্টে কারেন্ট চলে গেছে। তারপরে আবার আইপিএস এর মাধ্যমে ক্লাসটা নেওয়া স্টার্ট করলাম, আবার ইনস্ট্যান্ট মুভমেন্টে কারেন্ট চলে আসছে। তো কারেন্ট চলে আসার পরে আবার সব কিছু নতুন করে সেট আপ করতে হয়েছে। তো এই ঝামেলাগুলোর কারণে বারবার লাইভে বিলম্বিত হয়ে গেল এবং আন্তরিকভাবে দুঃখিত। আর এই ক্লাসটার জন্য এমনি তো আমি খুব বেশি দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমরা ক্লাসটা বিগত অনেক দিন ধরে নিতে পারতেছিলাম না। ক্লাসটা না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমরা ক্লাস শিডিউল মিলাইতে পারতেছিলাম না। আমি ভাবছিলাম রমজানের আগে একদিন ওই ক্লাসটার ভিতরে আমি বলে দিতাম যে আমরা কখন শিডিউলটা করলে বেটার হয়, আপনাদের সাথে ক্লাস চলাকালীন সময়ে একটা ক্ষুদ্র একটা আলোচনা হইতো, ওই আলোচনার ভিতরে আমরা ওই জিনিসটা নিয়ে ডিসকাস করতাম। বাট হাসিব ভাইয়ের একটা কাজ থাকার কারণে ভাই একদিন অন্যত্র চলে গেছে, তারপরে ওই ক্লাসটা আর হলো না। তারপরে রমজান চলে আসলো, রমজান চলে আসার পরে চিন্তা করলাম যে কখন ক্লাসগুলো নেওয়া যায়, দিনে ক্লাসটা নিব না রাতে ক্লাসটা নিব, আর শিডিউলের সাথে ম্যাচিং করতেছিল না। আমার যদি মিলে তাহলে হাসিব ভাইয়ের মিলতেছে না, হাসিব ভাইয়ের মিললে আমার মিলতেছিল না, আবার আমাদের মিললে অফলাইন যেই প্রাইভেটগুলো আছে ওইগুলোর সাথে ম্যাচিং করতেছিল না। সব কিছু মিলে একটা অজবরল অবস্থা। আশা করি এই জিনিসটা কনসিডার মাইন্ডে নেবেন। আর আজকেও মোটামুটি হাসিব ভাই বলছে যে 1:30 থেকে শুরু হবে, 1:30-এর দিকে তো 15-20-এর দিকে তো নামাজ হয়, তো এই সময়টাতে আসাও পসিবল হয়ে ওঠে না। তো যার কারণে এখন থেকে বা অ্যানাউন্সমেন্ট করতেছি যে প্রতিদিন বা আমরা 2টার থেকে ক্লাসটা স্টার্ট করবো ইনশাল্লাহ। আশা করি যে আপনারা এই দিকটা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং অনেক দিন আপনাদের থেকে বিচ্যুতি, বাইরেও খুব কষ্ট লাগতেছে যে ক্লাসগুলা একটা রিদমে নিতে পারতেছিলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা অ্যাটলিস্ট। হরিদাস কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জাহান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার এবং মেনশন ডান, থ্যাংক ইউ। ফরিদ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সকাল 10টা থেকে নেন? সকাল 10টা থেকে ভাইয়ের ভার্সিটিতে ক্লাস থাকে, তো ওই সময়টাতে ভাই নিতে পারতেছি না, সরি। যদি ক্লাস না থাকতো সময় সুযোগ করে সকালের দিকে নেওয়ার ট্রাই করতাম। আবার মাঝখান দিয়ে চিন্তা করছিলাম যে তারাবির পরে নেওয়া যায় কিনা। তো তারাবির পরে দেখলাম যে তারাবি নামাজ শেষ করতে করতে রাতের অলমোস্ট 9:45 10টা পর্যন্ত বেজে যায়। তারপরে মসজিদ থেকে এখানে আসা, ক্লাস শুরু করতে করতে 10:30 বেজে যাওয়া, তারপরে ক্লাসের ওই রিদমটাই থাকবে না। যদিও আমি ক্লাস করাতে চাইবো, তারপর আপনারা নিজেরাই থাকতে চাইবেন না, ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়ে যাইব। তো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি যে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের তো অবশ্যই কাজ করে, এটা অবভিয়াসলি স্বাভাবিক যে কখন ক্লাসটা শুরু হবে। এবং ভাইয়া হ্যাঁ হরিদাস থ্যাংক ইউ ভাইয়া। 1:30 থেকে আমি 1:30 থেকে না, আমি ট্রাই করতেছিলাম যে 1:50 থেকে কানেক্ট হওয়ার জন্য। কানেক্ট হয়েছি 2-1বার, ইনস্ট্যান্ট মোমেন্টে ক্লাস লাইভে যাব, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে আইপিএস দিয়ে ট্রাই করলাম, আবার কারেন্ট ব্যাক করছে। কারেন্ট যখন ব্যাক করছে তখন আবার সব কিছু সেট আপ আবার অফ হয়ে চালু হয়েছে। অফ হয়ে চালু হওয়ার পরে সব কিছু আবার নতুন করে সেট আপ করতে হয়েছে। এরকমভাবে করতে যে আমাদের এই অবস্থা হয়ে গেছে আর কি। শাহিন রেজা, হ্যাঁ শাহিন রেজা কী অবস্থা ভাই জানাবা? জাহিদ তোমার কী অবস্থা? জাহান ভাই 2টা থেকে নিয়েন। হ্যাঁ জাহান এখন থেকে ট্রাই করবো যে ভাইয়ের ক্লাসগুলো 2টা থেকে নেওয়ার জন্য। কোরআন পড়তেছি। থ্যাংক ইউ। রেডি অনামিকা আসসালামু আলাইকুম ভাইয়া। জি লাইভটা একটু শেয়ার করে দিন, আমরা অ্যাটলিস্ট নিয়মিত যে আমাদের ফেজগুলো আছে ওই ফেজগুলোকে যাতে আমরা ক্লাসে পাই। দেখেন এখনও কিন্তু ক্লাস আপ ডাউন করতেছে, মানে লোডশেডিং হচ্ছেই, যাচ্ছে আছে যাচ্ছে আছে, এরকম একটা অবস্থা। পুরো ক্লাস করব ভাই, কোরআন পড়লে পুরো ক্লাস কিভাবে পড়বেন? কোরআনটা পড়েন ভাইয়া। ওকে, আশা করি আজকে আর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করব। জাহান আমি এতটা থেকে বসে আছি। হ্যাঁ জাহান ভাইয়া আমি রিসেন্ট এই যে মাত্র তো আসলাম, মানে আসার পরে আমি স্টুডিওতে আসার পরে আমি খেয়াল করলাম যে আপনি ভাই যখন আমি একটা পিডিএফ খুব তাড়াহুড়া করে বানাইছি, ওই পিডিএফটা যখন দেখতে গিয়েছিলাম তখন আমি দেখতেছি যে আপনি ক্লাসের জন্য পেজে মেসেজ দিয়েছেন, ওইগুলো ভাই নোটিস করেছি ভাইয়া। ওকে
ভাই আমি সব হোমওয়ার্ক জমা দিয়েছি। হ্যাঁ হরিদাস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেরি হয়ে গেল, কেউ মেনশন দেয়নি। না ভাইয়া, মোটেও মেনশন দেরি হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া, নূর আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো জানাবা। কানেকশন খুবই কম, মাত্র 14 জন লাইভে আছে, আমি এটা দেখতে পারতেছি। 5 অধ্যায় ক্লাসগুলো দেখছি, অনেক ভালো। যাই, তোমার কি 5 অধ্যায় সব কিছু ক্লিয়ার হয়েছে? ভাইকে জানাবা। যদি পড়তে যে মানে মনে করো যে কোথাও প্রবলেম হইতেছে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে, ঠিক আছে, যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন, যদি কখনো প্রবলেম হয় ভাইকে এটা গ্রুপের ভিতরে জানাবেন, ভাই যথাসম্ভব ট্রাই করব আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? কোরআন পড়া লেখে ক্লাসে রাখলাম। ভাইয়া আপনি একটা জাহান একটা শিডিউল ভাগ করে নেবেন যে এই সময়টার ভিতরে ক্লাস এটা করব, ওই সময়টার ভিতরে ইয়ে করবো, মানে একটার মধ্যে আরেকটা করবেন না, ঠিক আছে? প্রথমত এতটুকু রিকোয়েস্ট। আর যেহেতু আমাদের ক্লাসের নির্দিষ্ট কোনো শিডিউল ছিল না, যার কারণে এই কনফ্লিক্টটা হয়েছে ভাই, বুঝতে পারছি। পরবর্তীতে মানে একটা ডের একটা শিডিউল করে নেবেন, যেহেতু রমজান মাস, ঠিক আছে, ইবাদতের মাস। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আর একটা শিডিউল করে নেবেন যে এই সময়গুলোতে এটা করবো, ঠিক আছে? তাহলে ভালো হবে। ভাইয়া রোজা রাখছেন? জি ভাইয়া রোজা রাখছি, তুমি রাখছো কিনা জানাবা। প্রথম অধ্যায় কবে? দেখি ভাইয়া প্রথম অধ্যায় কবে শুরু করতে পারি। ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো, আমরা একটু এই জিনিসগুলো নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে। আমরা এখন দেখেন পরিপূরক জিনিসটা নিয়ে কাজ করবো, বা কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, পরিপূরক জিনিসটা নিয়ে আলোচনা করব। এই জিনিসগুলোর সাথে বা এই টার্মগুলোর সাথে আশা করি আপনারা সকলেই একদম পরিচিত, ঠিক আছে? এই টার্মসগুলোর সাথে আপনারা ইন্টারে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত, ইন্টারে ওঠার পূর্ব পর্যন্ত কেউ কি পরিচিত ছিলেন ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট নিয়ে? বা একটু জানাবেন। ইন্টারে ওঠার আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত আপনারা কি কেউ ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট দিয়ে পরিচিত ছিলেন কিনা আমাকে একটু জানাবেন। সবগুলো ভিডিও শেষ করতে পারি না, তবে 5-6টা ভিডিও দেখছি, আলহামদুলিল্লাহ খুব ভালো বোঝান। জাহিদ, থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দেখবা, যদি সমস্যা হয় জানাবা। আচ্ছা, আমি জাস্ট এটা বলতেছি এখন, এই যে ধরেন আমরা এখন ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট একটু ভালোভাবে আলোচনা করার ট্রাই করবো। আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট বা পরিপূরক। এই পরিপূরক শব্দটার সাথে আপনারা পূর্বে পরিচিত কিনা আমাকে একটু জানান। ক্লাসটা লেটে নিলে ভালো হয়। জাহিদুল, কয়টা বাজে? ভাই আমরা প্রতিদিন 2টা থেকে নেওয়ার ট্রাই করবো ভাইয়া, ঠিক আছে? ওকে, ঠিক সময় নিয়েছেন। প্রত্যেকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশিক মোল্লা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। না, ওকে ভাইয়া, আমি সেকেন্ড চ্যাপ্টারটা পড়াবো ভাইয়া, সেকেন্ড চ্যাপ্টার পড়ানোর ট্রাই করবো, ঠিক আছে? সুমাইয়া, ওকে, পরিচিত ছিলাম না। ওকে, আমি বলি আপনারা এটা সম্পর্কে পরিচিত ছিলেন, আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিই, ঠিক আছে? আপনারা যদি যারা 9-10-এ পড়াশোনা করেছেন, ঠিক আছে, তারা সেটের অধ্যায়গুলো করেছিলেন। সেটের অধ্যায়ের ভিতরে আপনারা পরিপূরক নির্ণয় করা শিখছিলেন। এই যে আপনারা দেখবেন সেটের ভিতরে এই যে আপনারা এরকম একটা টার্মের সাথে ছিলেন, এর পরিপূরক, ঠিক আছে, বা এ প্রাইম, এই যে এই জিনিসগুলোর সাথে আপনারা পরিচিত ছিলেন কিনা আমাকে একটু জানান। হ্যাঁ রাফসান, তোমার নোট দেখেছি ভাইয়া। ওকে, এখন পরিচিত। এই যে দেখেন এইটার পরিপূরক শব্দটা মানে কি, মানে এটা মূলত কি বোঝায়? কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই জিনিসটা শব্দের অর্থটা কি? পরিপূরক বলতে যখন আমরা এই যে এর পরিপূরক বা এসি এরকম ভাবে দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে ঠিক আছে, দেওয়ার পরে এটা আমরা কিভাবে করি? এটাকে আমরা এটা করতাম না যে সার্বিক সেট থেকে শুরু এটাকে বিয়োগ দিয়ে দিতাম? ব্যাপারটা কি এরকম ছিল না? আমাকে একটু জানান যে আমরা এরকম করতাম কিনা, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে পড়ছে কিনা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? যদি এই জিনিসটা মনে পড়ে থাকে, দেখেন আমি এটা বুঝাই। সার্বিক সেট হচ্ছে, সার্বিক সেটকে আমি একটা বলা হয় যে ফাদার অফ অল সেট, সকল সেটের বাবা, ঠিক আছে? যার ভিতরে সকল সেট থাকে তাকে সার্বিক সেট বলা হয়। জি ভাইয়া, ওকে, হরিদাস জি ভাইয়া, নূর আহমেদ জি ভাইয়া, ওকে। হ্যাঁ, সার্বিক সেট মানে হচ্ছে ফাদার অফ অল সেট, মানে সকল সেটের বাবা, অর্থাৎ সকল সেট যার ভিতরে থাকে, ঠিক আছে? ধরেন এই একটা সেটের ভিতরে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এরকমভাবে অনেকগুলাই থাকতে পারে, ঠিক আছে? এখন আমার কনস্ট্যান্ট এতগুলা না, ঠিক আছে? দেখেন ভাই, অনেকে আবার একটু বিরক্ত হয়ে না যে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের জায়গায় আমি আবার আপনাদেরকে নবমে ক্লাস 9-10-এ নিয়ে গেলাম, এরকমভাবে ভাইবেন না, ঠিক আছে? আচ্ছা দেখেন, ধরেন আমি এটাকে এ দিলাম, ঠিক আছে? এই যে এটা এ, এটা এ, এখন এর পরিপূরক মানে কি?
ওয়ান্স কমপ্লিমেন্ট। এর মানে দেখেন এই যে এটার পরিপূরক দিয়ে আমি বুঝালাম যে ইউ সেটের ভিতরে এর অংশটা ছাড়া বাকিগুলা, কথাটা আবার বুঝেন, এটা দিয়ে আমি কি বুঝালাম, এই যে সার্বিক সেটের ভিতরে এর অংশটা বাদ দিলে যা হবে তাই হচ্ছে এর পরিপূরক। সার্বিক সেটের ভিতরে এর অংশটা বাদ দিলে যা হবে তাই হবে কি এর পরিপূরক। মাইশা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, দেখেন তার মানে এই যে এতটুকু জায়গা, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, এতটুকু জায়গা যদি আমার এ হয় তাহলে এই যে বাকি অংশটা, এই বাহিরের যে অংশটা, এটা হবে এ প্রাইম, অর্থাৎ এ ছাড়া বাকিটা বা এর পরিপূরক। বাইরের কথাটা বুঝছেন, মানে টোটালি বিপরীত। এর পরিপূরক মানে কি, এটা টোটালি বিপরীত না ভাইয়া বলেন আপনি? ওকে, সরাসরি সেট। ওকে, দেখেন তাহলে এটা পুরোটা হচ্ছে টোটালি বিপরীত। এর মানে এই যে এর পরিপূরক বলতে আমি কি বুঝাইতেছি, এর পরিপূরক বলতেছি এর অংশটা ছাড়া দুনিয়ার বাকি কিছু যা কিছু আছে সব, ঠিক আছে, এই অংশটা ছাড়া, এতটুকু জায়গা ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুই হচ্ছে এর পরিপূরক, মানে এর বিপরীত এই অংশটা ছাড়া। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন যে এই জায়গাটা ক্লিয়ার হয়েছেন কিনা। পরিপূরকের এই শব্দটার সাথে পড়ছি ভাইয়া, হরিদাস জি ভাইয়া, মাশা, ওকে, থ্যাংক ইউ। দেখেন এই টার্মটা কি বুঝতে পারছেন? এর পরিপূরক বলতে বুঝাইতেছে যে এ বাদে বাকি সব, ঠিক আছে। এই যে এখানের ভিতরে যদি সার্বিক সেটের ভিতরে এক থেকে ধরেন, এই যে সার্বিক সেটের ভিতরে ধরেন আমি 1 2 3 4 5 6 আছে, আর আমার এর ভিতরে আছে হচ্ছে 1 আর 2, তার মানে 1 আর 2 বাদ দিলে যা থাকবো, 1 আর 2 বাদ দিলে কি থাকবো, 3 4 5। এই 3 4 5ই হচ্ছে এর পরিপূরক। জাহিদ জি ভাইয়া ক্লিয়ার, আশিক মোল্লা ক্লিয়ার, ওকে ভাইয়া, ওকে। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমার পরিপূরকের কনসেপ্টটা ক্লিয়ার। পরিপূরক জিনিসটা কি, এরকম না যে এটা হুট করে একটা আমদানি হয়েছে নতুন একটা কিছু। হ্যাঁ, নতুন মনে হবে এই দৃষ্টিভঙ্গি থেকে যে এটা আমরা পূর্বে বাইনারির মাধ্যমে করি নাই, সেটের মাধ্যমে করছি, ঠিক আছে। এখন একটা পদ্ধতি হচ্ছে আমরা বাইনারির মাধ্যমে করতে পারবো, পার্থক্য শুধু এতটুকুই, আর কোনো কিছু না। ভাইয়ের কথাটা বুঝছেন? বাকি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বুঝছি ভাইয়া। ভাইয়া মাত্র আসলাম, রিপিট প্লিজ। ভাইয়া আচ্ছা ঠিক আছে, আমি মাত্রই বুঝাইতেছি। দেখেন আমি জাস্ট বুঝাইলাম এর পরিপূরক মানে হচ্ছে এই অংশটা ছাড়া বাকি সব কিছু। কথাটা কি বুঝছেন? যারা এই মাত্র আসছেন দেখেন, রিপিট বলতে এই যে দেখেন এ প্রাইম বলতে বোঝায় সার্বিক সেট থেকে এ বাদ। এর মানে আমার এ যদি এতটুকু জায়গা হয়, এর অংশটা এতটুকু জায়গার বাহিরের যা কিছু আছে তাই হচ্ছে এর পরিপূরক, মানে এই জায়গাটা ছাড়া বাকিটা হচ্ছে এর পরিপূরক। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, বাইনারি ইজি। ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে রোজা রেখে। কেন ভাইয়া কষ্ট কেন হবে? ঠিক আছে, আপনি কাজ করবেন রোজা রেখে, ঠিক আছে, বিভিন্ন কোরআন পড়বেন, বিভিন্ন ধরনের ভালো কাজ করবেন, বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখবেন। যদি ব্যস্ত রাখেন তাইলে রোজাটাকে ওইরকম কষ্টদায়ক মনে হবে না। যদি মনে করেন যে আপনি কিছু করেন না, শুয়ে শুয়ে শুধু স্ক্রল দেখতেছেন, রিলস দেখতেছেন আর চিন্তা করতেছেন আমার তো খিদা লাগছে, সারাদিন তো খাই নেই, যদি এরকম ভাবে চিন্তা করেন তাহলে ভাই আপনার রোজায় ধরবো, এটা কনফার্ম, ঠিক আছে। দেখেন তাহলে এই যে এখানের ভিতরে দেখেন, এখানে আমি অনেক ইতিহাসের কথা লিখে রাখছি। এই ইতিহাসগুলো আপনারা একটু দেখেন, 2টি দশমিক পদ্ধতি আছে কিনা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটি দশমিক পদ্ধতিতে আছে কিনা তা দেখতে হবে, এবং অন্য যে কোনো পদ্ধতিতে থাকলে তাকে দশমিকই নিতে হবে। দেখেন তার মানে আমার প্রথম শর্তটা হচ্ছে আমাকে দেখতে হবে যে এটা দশমিকে আছে কিনা। মানে যেই নাম্বার সিস্টেমটা আছে, ধরেন আপনাকে একটা হেক্সাডেসিমাল দিয়ে দিল, অক্টাল দিয়ে দিল, তখন আপনি কি করবেন? আপনি প্রথমে দেখতে হবে যে এটা দশমিকে আছে কিনা। দশমিকে থাকলে তারপর দশমিকটাকে আপনি বাইনারিতে নিতে হবে। প্রথম কথা হচ্ছে দশমিকে নেবেন, দশমিকে নিয়ে আপনি নিজে স্যাটিসফাইড হবেন যে সংখ্যাটা আসলে এত। আপনি নিজে স্যাটিসফাইড হওয়ার পরে এটার বাইনারি মানটা বের করবেন। বের কথা কি বুঝছেন? তাহলে ট্রান্স নাম্বার 1, যেই সংখ্যা পদ্ধতিতেই থাকুক তাকে ডেসিমেলে আনতে হবে, ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হবে। বাইরের কথাটা কি বুঝছেন? মুন্না হাসান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, এর পরিপূরক। ওকে জি ভাইয়া। তাহলে এখানে দেখেন যেই সংখ্যা পদ্ধতিতে থাকুক, প্রথম ট্রান্সটা হচ্ছে আমাকে এটাকে অ্যাডপ্ট করতে হবে। অ্যাডপ্ট করতে হবে কি, মানে এটাকে কনভার্ট করতে হবে, সরি অ্যাডপ্ট না, কনভার্ট, ডেসিমেলে নিয়ে আসতে হবে। ডেসিমেল থেকে কোথায় নিয়ে আসতে হবে? বাইনারিতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। জাহান ওকে। লুনা কি অবস্থা জানাবেন। এরপর বাইনারি মানগুলোকে
4টির কম বিট থাকলে 4টিতে পুড়িয়ে নিতে হবে। দেখেন এখানে এটা হচ্ছে রেজিস্টার নিয়ে কথা। যদি বাইনারি সংখ্যাটা এই যে এরকম হয়, ধরেন এটা 5 হলো, তাহলে এটা 4টার থেকে কম, তাহলে আমি সামনে একটা শূন্য দিয়ে 4 বিট করে দিতে হবে। যদি বাইনারি সংখ্যাটা 8 বিটের হয়, তাহলে আমি উপরে এই যে সামনে আরো 5টা শূন্য দিয়ে আমি 8 বিট বানাই নিতে হবে। ঠিক আছে, এটা কয় বিটে কাজ করে? এটা কাজ করে 4 বিটে, 8 বিটে, 16 বিটে, 32 বিটে। এই যে এরকম ভাবে কাজ করে, এত যাওয়া লাগে না ভাই। 16 বিট পর্যন্ত মানে হিউজ ভাই, 16 বিট পর্যন্ত মানে হিউজ। আমাদের 8 বিটের উপরে তো আমরা যাওয়া লাগবেই না। ভাইয়ের কথাটা বুঝছেন? রাশেদ আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওকে, আলোর দিশারি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, দেখেন তাহলে আমরা কি বললাম? প্রথম কথাটা হচ্ছে যে যেই কোনো সংখ্যা পদ্ধতিতে থাকলে তাকে ডেসিমেলে আনতে হবে, ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমার দেখতে হবে মানগুলো যদি 4-এর কম হয় তাকে 4 বিট দিয়ে পূর্ণ করতে হবে, যদি 4টির বেশি হয় তাহলে 8 বিট দিয়ে পূর্ণ করতে হবে, 8টির বেশি হলে 16 বিট দিয়ে পূর্ণ করতে হবে। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। যে অঙ্কগুলোর সামনে বিয়োগ থাকবে তাকে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক করতে হবে। অর্থাৎ দেখেন আমরা যে বলি যে কম্পিউটার বিয়োগ করতে পারে না, কম্পিউটার বিয়োগও করে যোগের মাধ্যমে। কথাটা বুঝেন, ও বিয়োগ করতে পারে না কিন্তু ও বিয়োগও করে যোগের মাধ্যমে। এই যে ও বিয়োগ করে যোগের মাধ্যমে, তারপর যে কম্পিউটার গুণ করতে পারে না, ও গুণও করে যোগের মাধ্যমে। ঠিক আছে, এইগুলো কিভাবে করে এই টেকনিকগুলো আজকে শেখার ট্রাই করবো ইনশাল্লাহ। ভাই কথাটা বুঝছেন যে আসলে এটার বিহাইন্ড দ্য সিন ভাই, এগুলো হচ্ছে এত লো লেভেলের কাজ। এই যে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট বলতেছি, এখন দেখেন ক্যালকুলেটর আবিষ্কার করেছে, আপনি জাস্ট ক্লিক করে আপনি একটা হিসাব করতে পারতেছেন, যত বড় হিসাবই হোক আপনি মোবাইলে করতে পারতেছেন, কম্পিউটারে করতে পারতেছেন। তো এই যে বাইনারি সিস্টেমটা, এটা এত লো লেভেলের কাজ। মানে বর্তমানে আপনি যদি মনে করেন যে টেকনিক্যাল ফিল্ডে না আসেন, তাহলে মনে করবেন যে ভাই আমার হুদু দিয়ে এটি কি আরে পড়ায়, আমার লাভ কি? আমার কোনো লাভই তো নাই, তাহলে আমি এটা পড়ে লাভ কি? ওই কি 1 বিট 2 বিট এত হিসাব নিসাব করে তো লাভ নাই। বের কথাটা কি বুঝছেন? রবিউল না ভাইয়া, মোটেও দেরি করে নাই ভাইয়া, ক্লাসের জন্য মেসেজ দিছিলাম আর আপনি নিজেই লেট করে হয়ে গেল। না ভাইয়া, লেট হয় নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রাশেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় চৌধুরী আসসালাম। আসতে এবার হৃদয় চৌধুরী কোনটা আসতে বলবো ভাই? একটু বলে দেরি হয়ে গেলো। না ভাইয়া, মোটেও দেরি হয় নাই, ক্লাস শুরু করে নেই। ওকে ওকে, জি ভাই বুঝতে পারছি। ওকে, দেখেন তার মানে এটা কিভাবে, তারপর 2টিকে যোগ বা বিয়োগ করতে হবে, উত্তর নেগেটিভ হলে পুনরায় 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক করতে হবে। এখন দেখেন ভাই, এই কথাগুলো অনেকের কাছে মাথার উপর দিয়ে গেছে, আমি ইতিমধ্যে জানি, কারণ যারা ফার্স্ট টাইম করতেছেন, যারা সেকেন্ড টাইম করতেছেন তাদের কাছেও হয়তো বা আমি যা বলছি। দেখেন এখানে আমি স্টেপগুলো বলে দিছি যে কোন কোন স্টেপে আপনি বাইনারি সলভ করবেন। ঠিক আছে, এখন যখন আমি আপনাকে শেখানোর পরে যদি কখনো ভুলে যান, তখন আপনার জন্য শুধু এতটুকু জায়গা দেখলেই আপনি বলতে পারবেন যে এটা আসলে আপনার কিভাবে সলভ করতে হবে। বাইরের কথাটা বুঝেন। এখন এগুলো আমি বলছি আপনার মাথার উপর দিয়ে গেছে, ইটস ফ্লাই ওভার। ঠিক আছে, এটা ফ্লাই করছে আপনার মাথার উপর দেয়া, এতটুকু পর্যন্ত বাইরে জানি। এই যে এতটুকু বলার কারণ হচ্ছে এতটুকু লিখে রাখলাম, পরবর্তীতে যখন দেখবেন জাস্ট এই 5টা লাইন দেখলে আপনার পরিপূরক নিয়ে আপনার আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি দেখি তারপরে আমার কি আছে কাহিনী। 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। আচ্ছা, এখানের ভিতরে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে। এখানের ভিতরে বিসিডি কোড দেওয়া আছে। আচ্ছা, পিসিডি কোডের ভিতরে আমি না যাই, আমি আরেকটা আপনাদের জন্য স্লাইড বের করি। ঠিক আছে, আচ্ছা স্লাইডটা পরে বের করি, আমি এখানে দেখাই। পরিপূরক বলতে কি বোঝায়, মানে আমার যে জায়গাটা আছে এটা ছাড়া বাকি সব কিছু। তাহলে ভাই আমি একটু দেখি, ভাইয়া পিডিএফ পাবো? হ্যাঁ শাহ আলম, অবশ্যই। তুমি পিডিএফ কেন পাবা না? পিডিএফ সবাই পায়, তুমি পাবা না? ভাই এখন থেকে কি 2টায় ক্লাস নেবেন প্রতিদিন? হ্যাঁ অনামিকা, আমি এতদিন ভাই ক্লাস শিডিউল মিলাইতেই পারতেছিলাম না যে আমি তারাবির পরে নিব না আগে নিব, কি করব ভাবতে পারতেছিলাম না। অনলাইন শিডিউল মিললে আমার অফলাইন শিডিউল মিলতেছিল না, সব কিছু মিলে একটা হজবরল অবস্থা। এখন সিলেক্ট করলাম যে আমরা 2টা থেকে ক্লাসটা করব। ভাইয়ের কথাটা কি বুঝাইতে পারছি? ওকে, যায় না। ওকে ভাইয়া, আমি জানি এতটুকু পর্যন্ত মাথার উপর দিয়ে গেছে, বাট ব্যাপার না। ফাতেমা আসসালামু আলাইকুম ভাইয়া, কখন ক্লাস শুরু করলেন? মাত্র। আচ্ছা ঠিক আছে, মাত্র ক্লাস শুরু করছি, অত প্যারা নিয়েন না। আচ্ছা দেখেন, তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে, ধরেন আমি এই যে আমি ভাই 7, এই যে 7, এই যে 7-এর বাইনারি কত?
কথাটা বুঝেন, এই যে আমি গরিব মানুষ তো দেখেন, আচ্ছা এটা একটু হোয়াইট কালারটা নেই, হোয়াইট কালারটা আই থিঙ্ক সুইটেবল হবে সবার জন্য। এই যে এটা দেখেন, তাহলে 7 এর বাইনারি কি হয়, এই যে এই লাইনটা মনে রাখবেন 1 4 8। আমি গরিব মানুষ ভাই, যার কারণে আমি এইভাবে মনে রাখি, আমি আপনাদের মতন এত ব্রিলিয়েন্ট না যে অন্যভাবে মনে রাখবো। আচ্ছা 7 এর জন্য আমি কি লিখতে পারি, এই যে 4 2 এই যে 1, এই যে 7, এইভাবে আমি 7 মনে রাখি। আচ্ছা তার মানে আমার 7 এর জন্য কি লিখতে হবে, 1 1 1, তিনটা 1 দিব, তারপর কি দিব, এটা 8 বিটে কনভার্ট করে দিব, এই যে এটাকে 8 বিটে কনভার্ট করে দিব, এটা হচ্ছে 6টা 7টা 8টা, এই যে এটা আমি 8 বিটে কনভার্ট করে দেব। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যতটাই থাকবো যাই থাকবো, ধরেন আপনি যেই সংখ্যাটা নেবেন, এই সংখ্যাটা নেওয়ার পরে যেই সংখ্যাগুলো বাকি থাকবে ওটাকে সামনে 0 দিয়ে পূর্ণ করে দিবেন। 0 দিয়ে পূর্ণ করার মাধ্যমে আপনি 8 বিট পূর্ণ করবেন। কত বিট পূর্ণ করে আপনি কাজটা করবেন আমাকে একটু জানান। 8 বিট পূর্ণ করতে হবে। না ভালো ছিল ভাই, তারাবি শেষই তো হয় 9:45 থেকে 10টার দিকে। যদি তারাবির পরে নেই তাহলে মসজিদ থেকে আইসা এখানে সেট আপ করে ক্লাসটা শুরু করতে আমার বাজে দেব প্রায় 10টা 20-এর মতন। তারপরে ক্লাসের ওই রিদমটাও থাকবে না, আপনারাও থাকবেন না, কোনো কিছুই আর হবে না। ঠিক আছে, পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা শালম, ওইটা নিয়ে প্যারা নিও না। ওকে, তাহলে দেখেন এখন এই যে এই জায়গাটার ভিতরে এই যে 8 বিট রেজিস্টার, ঠিক আছে, এটাকে কি বলা হয়, 8 বিট রেজিস্টার। এটাকে বলা হয় 8 বিট রেজিস্টার, ঠিক আছে, 8 বিট রেজিস্টার, অর্থাৎ এটা 8টা বিট দিয়ে আমি পূর্ণ করব। এখন 8টা বিটের ভিতরে এই যে প্রথম যে বিটটা, আমার কথাটা বুঝেন, 8টা বিটের ভিতরে প্রথম যে বিটটা, এই বিটটাকে বলা হয় সাইন বিট। এই যে প্রথম যে বিটটা থাকবো এটাকে বলা হয় সাইন বিট, এটাকে বলা হয় SIGN, সাইন বিট। ঠিক আছে, সাইন বিট মানে কি, সাইন বিট যদি 0 থাকে তাহলে এটা হবে পজিটিভ। তাহলে এই যে এটা যেহেতু সামনে 0 আছে তার মানে এটা +7, তার মানে এটা +7। যদি এখানে 1 থাকে তার মানে হচ্ছে এটা নেগেটিভ। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? 8 বিট পূর্ণ করতে হবে। প্রিয়া চৌধুরী আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেরি হয়ে গেল না ভাইয়া? মোটেও দেরি করে নাই, ক্লাস এখান থেকেই শুরু, আপনি জাস্ট বোঝার ট্রাই করেন, একটু দেরি হয় নাই। 12 বিট কি করা যায়? না ভাইয়া 12 বিট না, 4 বিট 8 বিট 16 বিট 32 বিট এরকমভাবে বিটগুলো বৃদ্ধি পায়। আর 16-র ওইদিকে যাইতে হয় না ভাই, মোটামুটি আপনাদের জন্য 8 বিটই তো গুড এনাফ। ওকে ওকে, সাইন বিট, হ্যাঁ এটাকে বলা হয় সাইন বিট। সাইন বিট মানে কি, যদি প্রথম শূন্যটা কি হয়, প্রথম শূন্যটা যদি যদি এটা প্রথমটা 0 হয় তাহলে এটা হবে পজিটিভ, আর যদি প্রথমটা 1 হয় তাহলে এটা হবে নেগেটিভ বা মাইনাস। বাইরের কথাটা বুঝছেন? জি ভাইয়া, ওকে, বিপরীত মানগুলো হবে। ওকে, যদি এটা বুঝে থাকেন তাহলে দেখেন, আমি তাহলে এই যে এটার আমি সাইন বিট বের করলাম, তাহলে এই যে এটা হচ্ছে আমার 8 বিটের একটা কি সংখ্যা। যদি আমি এটার পরিপূরক নির্ণয় করি, পরিপূরক মানে কি, এটা যা আছে তার বিপরীত হবে। প্রথম 3টা 0 আছে তাহলে 3টা 0 হবে, তারপরে বাকিগুলা কি আছে, তারপরে বাকিগুলা এই যে 0 আছে এগুলো 1 হয়ে যাবে, এই যে বাকিগুলা 0 আছে এই বাকিগুলো 1 হয়ে যাবে। তাহলে 7 এর পরিপূরক হচ্ছে এই যে এটা, অর্থাৎ 7 এর বিপরীত মান হচ্ছে বা বিপরীত রেজিস্টার মান হচ্ছে এই যে এই জিনিসটা। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? আবার বলেন। তারাবির পরে ক্লাস নিলে আমাকে পাবেন না ভাই, আমি 2টা থেকে ভালো। মায়েশা বুঝছি, আবার বলেন। ওকে মায়েশা, আবার বলতে হবে ভাইকে একটু জানান। ওকে, 2টা থেকে ভালো। ওকে দেখেন, তাহলে দেখেন প্রথমটাকে আমরা সাইন বিট বলতেছি। সাইন বিট পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যদি 0 হয় তাহলে ইটস পজিটিভ, যদি তারপরে যদি 1 হয় তাহলে এটা হবে নেগেটিভ। এর কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে যদি বুঝে থাকেন, আর তাহলে আমি আরেকটা করাই, দেখেন আমি যদি বলি এই যে +28, ঠিক আছে, +28-এর, ঠিক আছে, বাইনারি মান কত +28-এর? তাহলে +28-এর জন্য এই যে 16 আর 8-এ কত হয় 24, 24 আর 4 হচ্ছে এই যে এটা, তার মানে এই যে এই সংখ্যাটা হয়। তাহলে 11100, তার মানে এখানে কয়টা আছে, এখানে আছে 5টা, 5টা থাকলে 6টা 7টা, আর এটা যেহেতু প্লাস আছে এই প্লাসের কারণে সাইন বিটটা হবে 0।
এটা হচ্ছে আমার বাইনারি মান। বাইরের কথা বলছেন 8 বিট রেজিস্টারের বাইনারি মান। এটা কি আমার, এটা হচ্ছে আমার 8 বিট রেজিস্টারের বাইনারি মান। বাকিগুলো এক হবে। হ্যাঁ ভাইয়া, জি অবশ্যই। দেখেন তাহলে আপনারা এটা আশা করি বুঝতে পারছেন। এটা যদি বাইনারি মান হয়, যদি আমি এটার পরিপূরক করি বা ওয়ান্স কমপ্লিমেন্ট করি, এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি চেঞ্জ হয়ে যাবে, যেটা 1 আছে এটা 2 হয়ে যাবে, যেটা 2 আছে এটা 1 হয়ে যাবে। যে ধরে এই যে এটা 0 আছে এটা 1 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্টটা কি বুঝতে পারছেন আমাকে জানান। এটা হচ্ছে 8 বিট রেজিস্টারের ওয়ান্স কমপ্লিমেন্ট। আশিক মোল্লা তোমারটা ভুল হয়েছে ভাইয়া। আচ্ছা মামুন হাসান আবার বলেন। হ্যাঁ থ্যাংক ইউ মামুন হাসান। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তুমি বোঝার জন্য। দেখেন প্রথমে আমি এই যে ধরেন আমি এটাকে এবার কতর জন্য নিব, আমি ধরেন এই যে 15-র জন্য নিব, ঠিক আছে 15-র জন্য। আচ্ছা 15 না, আমি ধরেন 12-র জন্য নেই, 13-র জন্য নেই, ঠিক আছে আমি 13-র জন্য নিব। আচ্ছা 13-র বাইনারি মান কত? 13-র বাইনারি মান হচ্ছে এই যে 8, 12, এই যে এটা 0। তাহলে 13-র বাইনারি মান হচ্ছে 1101, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার 13-র নর্মালি বাইনারি মান। এই বাইনারি মানটাকে আমার 8 বিট রেজিস্টারে কনভার্ট করতে হবে। 8 বিট রেজিস্টারে কনভার্ট করা মানে কি, এই যে এই সংখ্যাটা আমি লিখবো, ঠিক আছে এই সংখ্যাটা আমি লিখবো, লেখার পরে যতটা মানে এখানে 4টা বিট আছে, এখানে আমি আরো 4টা দিয়ে 8 বিট পূর্ণ করে দেব। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা নির্ভর করে এইটার উপরে। যেহেতু এটা মানে পজিটিভ 13, যার কারণে এটা 0 হয়েছে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ফারহানা তোফা, হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, সরি ভাইয়া 24 মনে করছিলাম। ওকে আশিক মোল্লা সমস্যা নেই ভাইয়া। তারপরে যদি আমি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে এটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এই যে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, 0010, এই যে এটা হয়ে যাবে। ওয়ান্স কমপ্লিমেন্ট কি ক্লিয়ার? আমাকে একটু জানান যদি ওয়ান্স কমপ্লিমেন্ট। ভাইয়া আমি মাত্র জয়েতে করলাম, কই বুঝাচ্ছি, জয়েন করলাম কিছুই বুঝতেছি না। তাই করতে হবে। আচ্ছা মাত্র জয়েন করছেন কিছু বুঝতেছেন না এমন কে কে আছেন আমাকে একটু জানান। ওকে যারা মাত্র জয়েন করছেন, আমি মাত্রই ক্লাসটা শুরু করছি, অত প্যারা নেন না। আপনি ক্লাসের ডিউরেশন দেখেন না যে আমি এত মিনিট ধরে ক্লাসের পরে আসছি, এরকম কোনো টেনশন নেন না, বাইরের কথা বুঝছেন। ওকে দেখেন যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, টুস কমপ্লিমেন্ট কিভাবে করব। টুস কমপ্লিমেন্টও খুবই সহজ। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে জাস্ট এটা মনে রাখবেন, ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে এক যোগ। টুস কমপ্লিমেন্ট মানে কি, এই যে টুস কমপ্লিমেন্ট মানে এই যে দেখেন টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে টুস কমপ্লিমেন্ট মানে এই যে যদি টুস কমপ্লিমেন্ট মানে কি কেউ বলে তাহলে কি হবে, প্রথমে আমার এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে এক যোগ করতে হবে, তাইলেই আমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাব। টুস কমপ্লিমেন্টের আলাদা কোনো ব্যাখ্যা নাই। ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন? রাফসান কে বলছে ভাইয়া পড়ি না? প্রথম ক্লিয়ার ডান। ওকে পিঙ্কি, ওকে থ্যাংক ইউ। ওকে আমি আচ্ছা পিঙ্কি তুমি এখান থেকে দেখো ভাইয়া, ইনশাল্লাহ তুমি ভালো বুঝবা, ভাইয়ের কথাটা বুঝো। দেখো তার মানে এই যে দেখো আমি আবার বুঝাইতেছি, একটু আগে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝাইছি, আমি বলছি না আবার বুঝবা, সমস্যা নেই। এই যে দেখো আমি যদি এই যে ধরেন আমি এই যে 8 নিলাম, 8 তো 8 নেওয়া নিয়ে আমি 9 নিলাম, ধরেন এই যে এখানের ভিতরে আমি 10ই নিলাম, ঠিক আছে পজিটিভ 10 নিলাম। পজিটিভ 10 নিলে পজিটিভ 10-এর জন্য কি হয়, গরিব মানুষ ভাই বুঝি না, যার কারণে আমি এই যে এটা লিখে নিই, ঠিক আছে। তাহলে 10-এর জন্য আমার কি করতে হবে, এই যে এটা এরকম ভাবে লিখতে হবে 1010। আচ্ছা দেখেন 10-এর জন্য আমি 1010 লিখলাম, এটা হচ্ছে আমার বাইনারি। এটাকে আমি 8 বিট রেজিস্টারে কিভাবে নিব, এটার আমার 8 বিট রেজিস্টার হবে, সামনে 4টা 0 দিয়ে দিব, তারপরে এই যে এটা লিখে নিব, আমার টোটাল 8টা হতে হবে। 8টা কিভাবে, 1 2 3 4 5 6 7 8, এই যে আমার টোটাল 8টা হইতে হবে। বাইরের কথা বলছেন 8 বিট রেজিস্টার, যেহেতু এই যে এটা প্লাস, যার কারণে এটা প্লাস হয়েছে, প্রথম বিটটা প্লাস, ঠিক আছে। এখানে প্লাস 0 হওয়া মানে এটা পজিটিভ, এখানে 1 হওয়া মানে এটা নেগেটিভ। প্রথমটা 0 হওয়া মানে পজিটিভ, প্রথমটা 1 হওয়া মানে নেগেটিভ। বাইরের কথাটা বুঝছেন ভাই? রেকর্ডেড ক্লাস আছে ইউটিউবে? হ্যাঁ ভাইয়া আছে। ওকে ভাইয়া আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব? ভাইয়া আমার সাথে মানে গ্রুপের ভিতরে কন্ট্যাক্ট করেন ভাই, তো পার্সোনালি এমনিতে কারোর সাথেই কন্ট্যাক্ট করি না, এটার জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে।
এমনি পার্সোনালি ভাই যাদেরকে পড়াই বা আমার ফ্রেন্ড সার্কেলের বাইরে আমি পার্সোনালি ওরকম কারোর সাথে মিশি না বা কথাও বলি না, খুবই ইন্ট্রোভার্ট টাইপের লোক আর কি ভাই। ঠিক আছে, ওই বাইরে যে ধরনের অর্গানাইজেশন বা সংস্থার ভিতরে থাকি, বাইরের যে সার্কেলটা আছে ওর ভিতরেই বাইরে থাকি, এর বাইরে যাই না। এমনিতে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি গ্রুপের ভিতরে পোস্ট করবেন, জানাবেন, ওইখান থেকে দেওয়ার ট্রাই করবো। এপি গ্রুপে পোস্ট করেন ভাইয়া। কান্না করেন কেন? ওকে ভাইয়া, আমার নাম বোর্ডে লেখেন। রাফসান, তোমার নাম বোর্ডে লিখতে হইবে, হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে আমি এটাকে কি করলাম, এই যে এটাকে আমি 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টার, ঠিক আছে, এটা হচ্ছে আমার 8 বিট রেজিস্টার। এখন এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ঠিক আছে, এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব। যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি, কনভার্ট করে দেওয়া, বাইরের কথাটা কি বুঝছেন? ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি, কনভার্ট করে দেওয়া। এর মানে যেটা 0 এটা 1 হয়ে যাবে, যেটা 0 এটা 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে। আর এটা হচ্ছে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, অর্থাৎ এটা হচ্ছে +10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখেন তাহলে এটা কি +10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে +10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। না মাহিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে জি ভাইয়া, এটা হচ্ছে +10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, বাইরের কথাটা কি বুঝছেন? দেখেন যদি আমি এটার সাথে 1 যোগ করি, 1 অ্যাড করি, 1 অ্যাড করা মানে এটাকে আমি 2's কমপ্লিমেন্টে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন প্রথমে এটাকে আমি 8 বিট রেজিস্টারে নিলাম, তারপরে এটাকে আমি বিপরীত করে দিলাম, তার মানে 1's কমপ্লিমেন্টে কনভার্ট হয়েছে। এখন আমি এটার সাথে 1 যোগ করতেছি, 1 যোগ করা মানে কি, এটাকে আমি 2's কমপ্লিমেন্টে নিলাম, তাহলে এই যে এটা হবে 1, তারপরে হচ্ছে তারপরে কি হবে 0, সরি 1 0, আর বাকি তো যা আছে তাই থাকবে, এই যেটা। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট, বাইরের কথাটা বুঝছেন? তাহলে 10 এর 2's কমপ্লিমেন্ট হচ্ছে এটা, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া গ্রুপ থেকে কেউ আমার নাম্বার নিয়ে ডিস্টার্ব করতেছে, ভাইয়ের কাছে আলাদা করে জানান যে আমার নাম্বার দিয়ে। আচ্ছা, গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মেয়েদের জন্য আলাদা গ্রুপ থাকার কথা, এটা তো হাসিব ভাই হ্যান্ডেল করে। মেয়েদের জন্য আলাদা গ্রুপ, ছেলেদের জন্য আলাদা গ্রুপ, যাতে এটা অ্যাডজাস্ট না হয়। তারপরেও যদি হয় ভাইয়া, যেহেতু আপনারা বড় হয়েছেন, এসব বিষয়গুলো একটু ভালোই বুঝেন, বা জাস্ট এতটুকুই রিকোয়েস্ট করব, এগুলা আপনাদের নিজেদেরও কিছু হ্যান্ডেল করার ইস্যু আছে, মানে আপনারা নিজেরাও এগুলাকে কিভাবে ট্যাকেল দিতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আপনাদের জানা উচিত। আর যদি যারা এরকমটা করে, তারা নিয়মিত যারা ক্লাস করে তাদের ভিতর থেকে না আমি বুঝতে পারি, ঠিক আছে। যারা এগুলা করে তারা আসলে অনেক, ঠিক আছে, মহান হৃদয়ের মানুষ, বড় একটা বিশাল হৃদয় নিয়ে ওনারা এই ধরনের কাজ করেন, ঠিক আছে। ওই হৃদয়টাকে জাস্ট একটা ব্লক মাইরা বন্ধ করে দিবেন, ঠিক আছে। বলবেন যে তোমার এত বড় হৃদয়ে আমার জায়গা নাই, ঠিক আছে, আমি ঢুকতে পারবো না, তারপরে ব্লক করে দিবেন, আর কিছু নাই। আবার বলেন ভাইয়া। ওকে ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিভাবে অ্যাড হবো? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে না সরি, এটা কে বলছে? শাহ আলম ভাইয়া, তুমি একটু পেজের একটু নিচে যাবা, স্ক্রল করতে করতে, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, হ্যাঁ, ঠিক আছে, ওইখান থেকে তুমি পেয়ে যাবা ভাইয়া, সমস্যা নেই। ওকে জাহান, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, চ্যাপ্টার 5 আমার চাই, ঠিক আছে। চ্যাপ্টার 5 রুকে আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি এই যে এই জিনিসটাকে আমি আবার বুঝাই, ঠিক আছে। আমি এখানের ভিতরে দেখেন, আমি আরেকটা পেজ নিই। এখন দেখেন আমি এই যে আমি 20-র এই যে +20-র ওয়ান্স কমপ্লিমেন্ট, প্রথমে আমি 8 বিট রেজিস্টারে কনভার্ট করব। আমি আবার গরিব মানুষ, আমি এটাকে আবার লিখে নিব, কারণ আমি এইটা ছাড়া পারি না। এই যে তাহলে এই যে আমার 20 করতে হলে 16 আর 4 দরকার, আর বাকিগুলো 0 দ্বারা পূর্ণ করে দেব। তার মানে এখানে আমার কয়টা আছে? এই যে 5টা ডিজিট আছে। তার মানে এই যে এখানে আমি 5টা লিখি, 1 0 1 0 0, 5টা লিখলাম। তার মানে এটা আমার 8 বিটে কনভার্ট হয় না। 8 বিটে কনভার্ট করার জন্য কি করতে হবে 8 বিট রেজিস্টারে? তাহলে আমাকে আরো 3টা দিয়ে দিতে হবে। এই যে 2টা দিয়ে দিলাম। এখন এটা আমি প্লাস দিব না মাইনাস দিব, এটা নির্ভর করে কার উপরে? এটা নির্ভর করে এই যে এই প্লাসের উপরে। যেহেতু এটা পজিটিভ, যার কারণে 0 দিব। যদি নেগেটিভ হইতো তাহলে আমি 1 দিতাম। বাইরের কথাটা কি বুঝতে পারছেন?
তাহলে আমি এটা 0 দিব, লেট করে ফেললাম। তার মানে না, আপনি এখান থেকে কন্টিনিউ করলে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, এটাকে প্রথমে আমি 8 বিট রেজিস্টারে কনভার্ট করলাম, তারপর আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ঠিক আছে। এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, এই যে দেখেন, তার মানে রেড করলেও সমস্যা নেই, আপনি এখান থেকে পারবেন। আমি এতটুকুই বুঝাইছি, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করতে হয়। তারপর দেখেন, এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে বিপরীত করে দেওয়া, যা আছে তার টোটালি বিপরীত করে দেওয়া, টোটালি বিপরীত করে দিলাম। এই যে এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে এটা হয়ে যাবে আমার টুস কমপ্লিমেন্ট। আহা, কি লিখি না লিখি গরিব মানুষ। তাহলে এই যে এটা আমি যোগ করলে 2 হয়, হাতে আছে 1, হাতের 1 এর এটা যোগ করলে 2 হয়, হাতে আছে 1, 1 এ এই যে এখানের ভিতরে 0, তারপরে আমি কি লিখতে পারি 1 0 0, সরি 0, সরি 1 0 1 1 1, এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। বলেন টুস কমপ্লিমেন্ট কি বুঝতে পারছেন? বিয়োগ হলে কি ভাই 1 দিতে হবে? হ্যাঁ ভাইয়া, বিয়োগ হলে 1 দিতে হবে। আচ্ছা, বিয়োগ হলে কিভাবে দিতে হবে এটা ভাই বলতেছি, ঠিক আছে। জাস্ট এখন বলেন যে নর্মালি আসেন, ঠিক আছে। ভাইয়ে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট, ভাইয়ে যখন স্টুডেন্ট ছিলাম ভাই প্রচুর প্যারা হইতো, আমি জানি না কেন, হয়তো বা ক্লাসে প্রচুর দুষ্টুমি করতাম, বুঝার ট্রাই করতাম না, কিন্তু যখন নিজে নিজে বুঝতে যাইতাম তখন আমার প্যারা লেগে যেত, এরকম কাহিনী ছিল। আল ইমরান, জি ভাইয়া বুঝতে পারছি। রাফসান, ওকে থ্যাংক ইউ। ভাইয়া প্লাস মাইনাস ব্যাপারটা আবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা, এই যে দেখেন প্লাস মাইনাস ব্যাপারটা, ওকে ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো প্লাস মাইনাস ব্যাপারটা বা কাহিনীটা এখানের ভিতরে কি ঘটে, এই যে এই বিটটা যদি 0 হয় তার মানে হচ্ছে এটা, এই যে প্রথম বিটটা যদি 0 হয় তার মানে হচ্ছে এটা প্লাস, প্রথম বিটটা যদি 1 হয় তার মানে হচ্ছে এটা মাইনাস। এই যে শুধু এই সামনের বিটটা, আর এটাকে বলা হয় সাইন বিট, এটাকে বলা হয় SIGN, সাইন বিট। এই যে এটাকে বলা হয় সাইন বিট। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তামান্না বুঝতে পারছে, রাফসান ক্লিয়ার, হরিদাস ক্লিয়ার, ওকে, প্রিয়া ক্লিয়ার, ওকে ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার নিয়ে ডিস্টার্ব করে, ওকে, জাহিদ ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। স্নেহা, ওকে ওকে ভাইয়া, আমি চলে, আচ্ছা ঠিক আছে। দেখেন তাহলে টুস কমপ্লিমেন্ট আপনাদের ক্লিয়ার, এতটুকুই তো। টুস কমপ্লিমেন্ট তো বুঝতে পারছেন। এখন যদি আমি আপনাদেরকে একটা সহজ ট্রিক্স দেখাই, যে এত কাহিনী না করে আপনারা ডাইরেক্ট টুস কমপ্লিমেন্ট বের করতে পারবেন, ট্রিক্সটা কি দেখাবো? ওইটা সচরাচর অ্যাপ্লাই করবেন না, আপনারা নর্মালি ফুলটাই যাবেন, বাইরের কথাটা বুঝছেন। এই ধরনের ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করবেন না, বাইরের কথাটা বুঝেন। এই এখন যে ট্রিক্সটা দেখাবো জাস্ট চেক করার জন্য, সচরাচর এই ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করবেন না। আপনি নর্মালি যেভাবে ম্যাথ হয় ওভাবেই করবেন, না হলে এক্সামে ধরা খাবেন, ঠিক আছে। জি ভাইয়া, এখন কয়টা আমার কাছে, এখন কয়েকটা আমাদের টুস কমপ্লিমেন্ট, ওকে ভাইয়া টুস কমপ্লিমেন্ট আমি করতে দেবো। ভাইয়া কোনো কোর্স আছে? এই যে আমাদের ICT কোর্স চলতেছে, বাংলা কোর্স চলতেছে, ইংরেজি কোর্স চলতেছে, সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি এখনো পর্যন্ত। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি, এটাই সহজ, কিছু অন্য কিছু লাগবে না। আচ্ছা ভাইয়া, অন্য কিছু বলতে দেখেন, এই যে দেখেন আমি এটা থেকে টুস কমপ্লিমেন্ট বের করব সরাসরি, এই যে এটা থেকে, এই যে এই কাহিনীটা আমি আর করব না, এটাকে আমি প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্টও কনভার্ট করব না, তারপরে আমি একও যোগ করব না, এই দুইটা কাহিনী না করে আমি সরাসরি টুস কমপ্লিমেন্ট বের করব। টুস কমপ্লিমেন্ট বের করার জন্য এটা মনে রাখবেন, আমি এই যে এই লাইনটা থেকে করাইতেছি, দেখেন এই লাইনটা থেকে আমি করাইতেছি, যতক্ষণ পর্যন্ত প্রথম ওয়ানটা না পাইবেন ততক্ষণ পর্যন্ত যা কিছু আছে সব কিছু ঠিক থাকবো। কথাটা কি বলছি? যতক্ষণ পর্যন্ত প্রথম ওয়ানটা খুঁজে নাই পাবেন ততক্ষণ পর্যন্ত যা যেভাবে আছে তাকে সেভাবে রেখে দিবেন, তারপরে চেঞ্জ করে দিবেন। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন প্রথমে 0 0 লিখলাম, তারপরে 0 0 লিখলাম, এই যে প্রথম ওয়ানটা 1, এই যে এখন পর্যন্ত আমি 1 লিখলাম, 1 লেখার পরে তারপরেরগুলো চেঞ্জ করে দেব, এটা 0 আছে এটা 1 করে দেব, এটা 1 আছে এটাকে 0 করে দেব, তারপরে 3টা 0 আছে 3টা 1 করে দেব। এই যে দেখেন আমার এটা টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। এই যে দেখেন এই দুইটার চেহারা এক হয়ে গেল, আমরা এইটা থেকে এটা করছি। সহজ লাগছে? ভাইকে একটু জানান। ভাইয়া আমার নামটা বোর্ডে লিখেন। রাফসান, আচ্ছা তোমার নামটা জাস্ট, তোমার নামটা আমি বোর্ডে লেখার একটা কারণ আছে, আমি লিখতেছি রাফসান। হ্যাঁ রাফসান, এই যে নাও তোমার নামটা বোর্ডে লিখলাম, ঠিক আছে। তোমার নামটা লেখার কারণ হচ্ছে তোমার নামটা হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম অনুসারে রাফসান, ঠিক আছে। আমার ছোট ভাইয়ের নাম, আমার
খুব আদরের ছোট ভাই। ওকে ওকে শর্টকাট ভাইয়া আপা আপনি সুন্দর তাই পেছনে ঘুরে। ওকে অনেক ভালো, থ্যাংক ইউ ভাইয়া। জি স্যার, জি ভাইয়া ক্লিয়ার, বাহ অসাধারণ রাফসান। ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া, ট্রিক্সটা কি ভালো লাগছে? এই ট্রিক্সটা দিয়ে আপনি নিজেকে নিজে পরীক্ষা করে নেবেন যে আসলে যে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করলেন তারপরে এক যোগ করলেন, এই কাহিনীটা পুরাটা কাহিনী ঠিক আছে কিনা। যদি মনে করেন যে ঠিক আছে তাহলে ওকে, আর যদি না হয় তাহলে মনে করবেন যে না, ডালমে কুচ কালা হয়, এটা আমার আবার করতে হবে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ওকে রাকিব হাসান হয় নাই ভাইয়া, কি হয় নাই ভাইয়াকে একটু জানাও। আমার ছোট ভাইয়ের নামও রাফসান। ও তামান্না, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া আমার, আচ্ছা ঠিক আছে আবার বলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে আমি আরেকটা করে দেখাই, ঠিক আছে। আচ্ছা ধরেন আমি এটা টুস কমপ্লিমেন্টটা আমি আরেকটা একটা নাম্বার বলেন। আচ্ছা কত নিতে পারি আমি, ধরেন কত নিব, আচ্ছা এই যে 14 নিলাম। 14 নেওয়ার পরে এটাকে আমি যদি করতে চাই, আমি গরিব মানুষ, আমি আবার এটা লাগবে, আমি আপনাদের মতন এত ব্রিলিয়েন্ট না, যার ফলে আমি আবার লিখতে হবে এই যে এটা, ঠিক আছে। তার মানে এই যে এটা হচ্ছে আমার কি, এই যে এই জিনিসটা হচ্ছে আমার বাইনারিটা, এই বাইনারিটা আমার কত 1110, এই যে 4টা, তার মানে সামনে 4টা জিরো দিয়ে আমি এটাকে কি করে নেব, পূর্ণ করে দেব। তাহলে এটা আমি 8 বিটে কনভার্ট করলাম। বাইর কথা বুঝছেন? 8 বিটে কনভার্ট করার পরে আমি এটাকে উল্টাই দিলাম, উল্টাই দেওয়ার পরে কি হলো, আমি ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এটাকে যদি আমি উল্টাই দিই, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমি বলতেছি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের ভিতরে যখন আমি 1 যোগ করব, ঠিক আছে, তখন এটা আমার হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। 0 1 0 0, তারপরে হচ্ছে 1 1 1 1, এটা হচ্ছে আমার কি টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই যে এটাকে আমি বলতেছি যে টুস কমপ্লিমেন্ট। এই যে এই কাহিনীটা না করে আমি সরাসরি এই লাইনটা থেকে, প্রথম লাইনটা থেকে, ঠিক আছে, সরাসরি আমি প্রথম লাইনটা থেকে আমি টুস কমপ্লিমেন্টে কনভার্ট করব, ঠিক আছে। টুস কমপ্লিমেন্টে কিভাবে কনভার্ট করব, প্রথম ওয়ানটা যতক্ষণ পর্যন্ত না পাইবো ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক থাকবে। এই যে প্রথম ওয়ানটার আগে 0 আছে, তাহলে আমি 0 লিখলাম। প্রথম ওয়ানটা এই যে পেয়ে গেছি, তার মানে 1, এই যে এতটুকু পর্যন্ত ঠিক ছিল। তারপরে বাকিটা চেঞ্জ হয়ে যাবে। এই যে 1 আছে, এটা 0 হয়ে যাব, আবার 1 আছে, এটা 0 হয়ে যাব, তারপরে 1 আছে 0 আছে 1 হয়ে যাব, তারপরে 0 কয়টা 4টা, তাহলে 4টা 1 হয়ে যাব, এই যে এটা। তারপরে দেখেন এই যে এই দুইটার চেহারা এক কিনা, এই যে দেখেন এখানের ভিতরে 4টা 1 2টা 0, তারপরে 1 0, 4টা 1 2টা 0 1 0। তার মানে এই যে আমি এভাবে যেটা ও টুস কমপ্লিমেন্ট বের করতেছি, এটা আমি সরাসরিও বের করতে পারি। আমি এটা বুঝাইতে চাইতেছি। জি ভাইয়া ক্লিয়ার। রাকিব থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভাইয়া বুঝি নাই আরেকবার বুঝাও। আচ্ছা জাহান ভাইয়া এখন কি বুঝতে পারছেন, আমাকে একটু জানান। প্রিয়া বুঝতে পারছো কিনা ভাইয়া একটু জানাও। মাইশা বুঝতে পারছো কিনা, মানে এখন টুস কমপ্লিমেন্টটা কি ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এক লাইনেরটা কঠিন লাগে। জাহিদ কি বলো তুমি ভাইয়া, এক লাইনেরটা কঠিন লাগে, এটা কি কথা বললো ভাইয়া? তামান্না বুঝতে পারছি। শাহ আলম ভাইয়া ক্লিয়ার। এক লাইনেরটার কাহিনী হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রথম ওয়ানটা না পাইবা, প্রথম ওয়ানটা যদি এনো হয় তারপরে পুরাটা চেঞ্জ হবে। এক লাইনের নিয়মটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রথম ওয়ানটা খুঁজে না পাইবা ততক্ষণ পর্যন্ত সব ঠিক থাকবে। প্রথম ওয়ানটা যেখান থেকে পাইবা তারপর থেকে, কথাটা বুঝো, তারপর থেকে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। কথাটা বুঝছো? ওকে অসাম মাইশা, অসাম দেখা যাচ্ছে না। আচ্ছা মুন্না হাসান দেখা যাচ্ছে না, এই দেখে কি যাচ্ছে না। রবিউল জি বুঝতে পারছি, প্রিয়া বুঝতে পারছি, শাহ আলম ক্লিয়ার, ওকে জাহিদ ক্লিয়ার, মাইশা ক্লিয়ার। একটু নোট করছি শর্টকাটটা। ওকে ভাইয়া সমস্যা নেই, নোট করো। জি চেহারা এক, ওকে জি ভাইয়া চেহারা এক। আশি ক্লিয়ার। তামান্না ওকে শেষ হবে ভাইয়া 3.1 আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ওটা নিয়ে প্যারা নেবেন না। ক্লিয়ার ভাইয়া। রাফসান ক্লিয়ার, বিয়োগের মাধ্যমে বুঝান ভাইয়া। ওকে যদি এটা বুঝে থাকেন তাহলে দেখেন আমি এই যে দেখেন এখানের ভিতরে আপনাদের অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা বিসিডি কোডে চলে গেছে আবার, আরে বিসিডি রে, বিসিডি। আচ্ছা দেখেন ভাই এই যে দেখেন এখানে আপনাদের অনেকগুলো হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কগুলো আপনারা করবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক, হাউস ওয়াইফ, এই হোমওয়ার্কগুলো আপনারা করবেন, ঠিক আছে। এখন আপনারা কইতে পারেন ভাই
একটু করালেন না, আপনি হোমওয়ার্ক দিয়ে দিলেন, এত পাষাণ কিভাবে হইলেন? আচ্ছা ভাই, আমি এত পাষাণ হই নেই আপনাদের জন্য। দেখেন এখন এই যে দেখেন আপনাদের জন্য খুব শর্টকাটে মাত্র 10 মিনিটের ভিতরে আমি স্লাইডটা বানায় কোনো মতে মানে আপনাদের জন্য ক্লাসটা করাইতে আসছে, ঠিক আছে? কোনো মতে আপনাদের জন্য ক্লাসটা করাইতে আসছে। এই যে এখানের ভিতরে চ্যাট জিপিটির বললাম, ভাই আমার এমন এমন ক্লাস নিব, আমার এমন এমন টপিক দরকার, তুমি আমাকে এমন এমন জিনিসগুলো দাও। তারপর চ্যাট জিপিটি আমাকে অনেকটা হেল্প করলো, 10 মিনিটের ভিতরে স্লাইডটা কমপ্লিট করে আজকেরটা চলে আসছে, ঠিক আছে? এমনভাবে সাজানো ট্রাই করছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? এখন এইগুলোতে যাওয়ার আগে ভাই আপনাদেরকে বলি, আপনি এটা মনে রাখবেন, এখানে আপনারা কতটা কেস হইতে পারে, ঠিক আছে? এক হইতে পারে আপনাকে পজিটিভ, ঠিক আছে? পজিটিভ নাম্বার যোগ পজিটিভ নাম্বার দিতে পারে। পজিটিভ আপনাকে, এটা হচ্ছে আমি যোগেরগুলা বলতেছি, এডিশনেরগুলা বলতেছি, এডিশন, ঠিক আছে? আপনাকে পজিটিভ দিতে পারে, বাইরের কথাটা বুঝছেন? আপনাকে পজিটিভ নেগেটিভ দিতে পারে, পজিটিভ নেগেটিভ যোগ করতে দিতে পারে, ঠিক আছে? নেগেটিভ আপনাকে পজিটিভ নেগেটিভ দিতে পারে, আপনাকে নেগেটিভ পজিটিভ দিতে পারে, নেগেটিভ পজিটিভ দিতে পারে, ঠিক আছে? নেগেটিভ পজিটিভ দিতে পারে। তারপর আপনাকে নেগেটিভ দিতে পারে, বাইরের কথা বুঝছেন? এই যে নেগেটিভ আপনাকে নেগেটিভ প্লাস নেগেটিভ দিতে পারে, নেগেটিভ। এই যে এই কেসগুলো হইতে পারে, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। আবার বিয়োগের ক্ষেত্রেও তো এমনই হইতে পারে, শুধু মাঝখানের বিয়োগগুলো পরিবর্তন হবে। তার মানে আপনাকে 8টা কেস জানতে হবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া কেমন আছেন? তানজিলা, জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়োগের মধ্যে বুঝান। ওকে, বিয়োগ হলে বড় 8টির ধরে নেবেন। আচ্ছা ভাইয়া বিয়োগে আসতেছি তো, আমাকে সিকোয়েন্সটা একটু মেনটেন করতে দেন, ঠিক আছে? ভাইকে একটু সিকোয়েন্সটা মেনটেন করতে দেন। আমি তো বুঝি আপনারা কোথায় মানে কোশ্চেনগুলো করতে পারেন, সুতরাং এটাই বেটার হয় ভাই, যখন যে টপিকটা করাইতেছি ওই টপিকের উপর কোশ্চেনটা করেন। এই যে আপনারা বিয়োগ বলেন, যোগ বলেন, যারা নিয়মিত ক্লাসগুলো করেন তারা জানেন যে আমি কোশ্চেনের কোনো অবকাশ রাখি না, ঠিক আছে? ইনশাল্লাহ ট্রাই করি যে সব কিছু দেওয়ার জন্য, বাট বাইরে বিশ্বাস করি যে ভাই একটা সিকোয়েন্স অনুযায়ী যায়, যে এইটার পরে এটা। যেমন আমি আপনাকে প্রথমে 9-10-এর পরিপূরক থেকে আনলাম, যে তো আপনারা এই শব্দটার সাথে পরিচিত, জাস্ট শব্দটার সাথে পরিচিত। তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, তারপরে এখন যোগের মধ্যে আছে, তারপরে বিয়োগে যাব। আপনারা একটু সবুর করেন, একটু ভরসা রাখেন, পারবেন, সমস্যা নেই। চ্যাট জিপিটি ভাই, যেহেতু আমি একজন প্রোগ্রামার, সুতরাং চ্যাট জিপিটির সাথে আমার একটা আলাদা কানেকশন আছে, ঠিক আছে? প্রতিনিয়ত, আর ভার্সিটির অনেক অ্যাসাইনমেন্ট বলেন, বলেন, মানে আমার নিত্য জীবনের সঙ্গী হয়ে গেছে এটা, ঠিক আছে? চ্যাট জিপিটি না থাকলে আমার ভার্সিটির লাইফ দুর্বিষহ হয়ে যেত। ওকে, আজকে অনেক লেট হয়ে গেল, সমস্যা নেই। ওকে সালাম। আচ্ছা দেখেন ভাই, শুধু এতটুকু রিকোয়েস্ট করবো, যখন যে টপিকটা করাবো ওই টপিকের ওপর কোশ্চেনটা করেন। ধরেন আমি একটা জিনিস করাই নাই অলরেডি, ঠিক আছে? ওইটা নিয়ে আপনি বলতেছেন ভাই এটা করাইলেন না। যদি কোনো কিছু স্কিপ করে চলে যায় তখন আপনি বলবেন ভাই এই জিনিসটা বাদ দিয়ে চলে গেছেন, তখন আমি ওটা ধরবো। কিন্তু এটা তো সিকোয়েন্সে আসতেছে, যারা আপনার কোশ্চেনগুলো করতেছেন আপনি তো বুঝতেছেন ভাই আসতেছে। ভাই যে কথাগুলো বললাম মাইন্ড করবেন না কিন্তু ভাই, একটু হার্ড হয়ে না যে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, ভাইয়ের কথা বলছেন, সিম্পলি নেবেন। ওকে ভাইয়া, হোমওয়ার্কগুলো শুধু আনসার দিয়ে দিলে ভালো হয়, নয়তো বোঝা। ওকে পায়েল, অবশ্যই ভাইয়া ট্রাই করবো ইনশাল্লাহ, ওইটা নিয়ে প্যারা নেবেন না ভাইয়া, ট্রাই করবো যে ওইগুলো আনসার দেওয়ার জন্য। জি ভাইয়া, ওকে নেক্সট ভাইয়া। ওকে নেক্সটে দেখেন, তাহলে এই যে দেখেন ওয়ান্স কমপ্লিমেন্টটা কীভাবে করবেন, টুস কমপ্লিমেন্টটা কীভাবে করবেন, এখানের ভিতরে দিয়ে দিচ্ছি যে প্রথমে এটাকে ডাইভার্ট করবেন, এক যোগ করবেন, টুস কমপ্লিমেন্ট হয়ে গেলো। জাস্ট ছোটো একটা উদাহরণ দেওয়া ট্রাই করছি। ভাইয়া ইউটিউবের লিঙ্কটা দেবেন। ওকে ভাইয়া, রুকো তুমি পেয়ে যাবে, নো প্রবলেম। ওকে, আর ভাইয়ের কোনো কথাতে ভাইয়া কেউ মাইন্ড করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে হার্ট করার জন্য, দেখেন পার্সোনালি না আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন, ঠিক আছে? আমি আপনার উপর রাগান্বিত হওয়ার কোনো কোশ্চেনই আসে না। রাগান্বিত তো হবো আমি তার উপরে যাকে আমি পার্সোনালি চিনি, আমার ফ্রেন্ডের উপর, ঠিক আছে? আমার আত্মীয় স্বজনের উপর। কারণ দেখবেন একজন অপরিচিত মানুষের উপর শুধু শুধু আমি রাগান্বিত কেন হব? ভাইয়ের কথাটা কি বুঝছেন? এখানে আপনারা যারা নিয়মিত অনেকে কমেন্ট করেন তাদের সাথে হয়তো বা ক্লাস করতে করতে অনেক পরিচিত, কিন্তু তারপরও আমি আপনাকে চিনি না। আমি আপনার আইডিতেও কখনো ঘুরি নেই, ভাইয়ের কথাটা বুঝছেন? আপনার কীরকম মেন্টালিটির আমি এটা জানি না। আপনি ক্লাস করতেছেন, ক্লাসের ভিতরে ভালো পারফরমেন্স দিতেছেন, ইট মিনস দ্যাট আপনি ভালো স্টুডেন্ট, ইট মিনস নট দ্যাট আপনি ভালো মানুষ। আমি এক্সপেক্ট করি যে আপনারা ভালো মানুষ।
ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? আমি এতটুকু প্রত্যাশা রাখি যে আপনারা ভালো মানুষও। ওকে ভাইয়া, ঠিক আছে, আমার নাম রকি। ওকে ভাইয়া, সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, এখানে যা আছে তা কি বোঝা যাইতেছে? আমাকে একটু জানান তো, এখানে যা আছে তা কি বোঝা যায়? বোর্ডে যা আছে তা কি বোঝা যায়? ওকে, আর তো কথার ভিতরে না থাকি, এখানের ভিতরে ডিরেক্টলি চলে আসি। বোর্ডে যা আছে তা কি বোঝা যায়? ভাইয়া হোমওয়ার্কগুলোর অ্যাসেস নিব। হোমওয়ার্কগুলো ভাইয়া পেয়ে যাবা, ঠিক আছে, আমি ওইগুলো দিয়ে দিব, সমস্যা নেই। এটা হোমওয়ার্কগুলো মনে হয় অলরেডি দেওয়া আছে। আচ্ছা, এগুলো কি দেখা যায় কিনা? নো মাইন্ড ভাইয়া, নো প্রবলেম। ওকে ভাই, এখানে যা আছে এই যে এগুলো কি বোঝা যায় কিনা ভাইকে একটু জানাতো। ভাইয়া একটু মেগা মেগা ক্লাস নিন। ওকে, সমস্যা নাই। যা ভাই আমাদের চিনে না। না ভাইয়া চিনি, তোমাকে চিনি, আশিক মোল্লা। ওকে, হোয়াটসঅ্যাপে অ্যাড হলে পিডিএফ পাবেন। ওকে, বোঝা যায় না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যদি বোঝা না যায় তাহলে ভাইয়া আমি বোর্ডের ভিতরে করে দিই, ঠিক আছে, ওইটা নিয়ে প্যারা নেবেন না, ঠিক আছে। দেখেন, তার মানে আমি প্রথমে বললাম পজিটিভ পজিটিভ, প্রথমে কি দুইটা সংখ্যায় যদি পজিটিভ হয়, ধরেন আমি দুইটা সংখ্যা কি নিলাম, 12 নিলাম প্লাস 7 নিলাম, এই যে দুইটাই পজিটিভ, তাহলে দুইটা পজিটিভকে যদি আমি যোগ করি বাইনারিতে, সরি আর ডেসিমেলে যদি যোগ করি, তাহলে আমার এটা কত হইতেছে, এই যে 19 হইতেছে, প্লাস 19। বাইরের কথাটা বুঝছেন, প্লাস 19 হইতেছে। তার মানে এখন আমি 12 ডেসিমেল দেখি কি হয়, এই যে 12 আমি ডেসিমেলটা দেখি যে কি হয়। 12 জন্য আমার কি নিতে হবে, এই যে গরিব মানুষ 2 4 8 16, ঠিক আছে, এই যে এটা নিলাম। বাইরের কথাটা বুঝছেন? তাহলে এই যে এটার জন্য কি হবে, আমি এই যে 8 আর 12, তাহলে এই যে এটা আর বাকি এই যে দুইটা, তাহলে এটা আমার 12, চারটা, তাহলে সামনে আমি চারটা দিয়ে আমি এটাকে 12 পূর্ণ করে দিলাম। বাইরের কথাটা বুঝছেন? সামনে আমি চারটা দিয়ে, ভাইয়া হরিদাস আমার কমেন্ট পড়েন না, না ভাইয়া জাবসা দেখা যায়। ওকে, জাবসা দেখা যাইলে জাস্ট আপনি এটা বুঝেন, এখানে যা আছে ভাইয়া করাইতেছে, ঠিক আছে, ওইটা নিয়ে প্যারা নেবেন না যে জাবসা দেখা যায় বুঝি না, পড়াশোনা করতে পারবো না, এরকম কোনো কিছু না, ঠিক আছে। ওইটা না বুঝলে এখানে দেখেন ভাই লিখতেছি। ওকে, জুম করেন ভাইয়া, ভাইয়ের কথাটা বুঝছেন, যে এখানের ভিতরে খেয়াল করেন, ঠিক আছে। ভাইয়া আমার নাম্বারটা লাগবে, আপনার নাম্বারটা লাগবে। আমার নাম্বার দিয়ে কী করবেন ভাইয়া? অলরেডি ভাইয়া মানে ফোন রিসিভ করতে করতে আমি একদম ত্যক্ত বিরক্ত, ঠিক আছে, প্রচুর লেভেলে, প্রচুর প্যারায় থাকি ভাইয়া, শুধু দৌড় ঝাপটের উপরে থাকি, ঠিক আছে। ওকে, ভাই জুম করা লাগবে না ভাই, জাস্ট দেখায় এই যে এখানে যা আছে ভাই তা লিখতেছি, ঠিক আছে। জুম নিয়ে আর কোনো কথা নাই, নো কথা, ঠিক আছে, নো মোর কথা, আর জুম নিয়ে আর কোনো কথাই হবে না। এখন দেখেন 7-এর ডেসিমেল কি হবে, 7-এর জন্য এই যে 1 1, তার মানে এই যে আমি 1 1 1, তার মানে 3টা আছে সামনে, আমি 5টা জিরো দেব। 3টা আছে সামনে, আমি কয়টা জিরো দেব, 5টা জিরো দেব। এই যে এটা 7, এই যে এটা আমি জাস্ট 8 বিট রেজিস্টারে বাইনারিতে কনভার্ট করছি। বাইনারি কনভার্সনটা বুঝতে পারছেন? আরেকটা দেন। ওকে ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিলে ভালো হয়। পায়েল অবশ্যই ভাইয়া দিয়ে দেবো, দরকার ক্লাস শেষে আমি আবার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। আপনি একটু পেজের ভিতরে স্ক্রল করে নিচে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এখানে আছে, ওইখান থেকে অ্যাড হয়ে যেতে পারবেন। ওইখানে আপনি পিডিএফগুলো সব কিছু পেয়ে যাবেন, আর রেকর্ডেড ভিডিও তো পেজের ভিতরে থাকবে ইনশাল্লাহ। ওকে জি ভাইয়া। ওকে দেখেন, তার মানে এই যে দেখেন এখানের ভিতরে এই যে এই জিনিসগুলো আছে, তার মানে এখন আমি এই যে এটাকে আমি যোগ করব, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বাইনারি যোগ। যদি যোগ করি কি হবে, এই যে 1 1, তারপরে এই যে 1 1 হচ্ছে 0, 1 হাতে আছে 1, হাতের 1 আর 1 1 0 হাতে আছে 1, তারপরে 1, এই যে 0 0। তাহলে এই যে দেখেন এটা আমার কত হয়েছে, আমি একটু দেখি এটা আমার কত হয়েছে, আমি যদি একটু খেয়াল করি, তাহলে এই যে দেখেন এটা আমার কি, প্রথমটা 1, তার মানে আমার কি হচ্ছে দেখেন, প্রথমটা 1, এই যে 1, তারপরেরটা 1, তারপরে দুইটার পরে 1, এই যে দুইটার পরে 1, এই যে, তার মানে এই যে দেখেন 16 আর 2 কত 18, 18 এর 1 কত 19। তাহলে দেখেন এই যে এই মানটাও আমার 19 বের হয়েছে, অর্থাৎ আমার ডেসিমেলে যে বের হয়েছে আমার বাইনারি তো তা বের হয়েছে, সুতরাং আমার আনসারটা হয়ে গেছে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার বাদে ভাইয়া জাস্ট লিঙ্কের ভিতরে ক্লিক করবেন, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে এটা পেজের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ, বাইরের কথা কি বুঝছেন, এটা বাইরের অফিসিয়াল গ্রুপ না, বাইরের পার্সোনাল না। আচ্ছা তামান্না তাসনিম, ওকে ভাইয়া আমি ওটা একটু দেখবো, ঠিক আছে। আমি তো কোনো ইস্যু দেখতেছি না, এটা তো পারার কথা ইজিলি, এটা তো কোনো ইস্যু নাই ভাইয়া। ওকে, এটা কি বুঝতে পারছেন? যদি এটা বুঝতে পারেন তাহলে আমরা পরেরটায় যাই।
ঠিক আছে, এটা এই যে যদি ওকে তো ওকে আচ্ছা ঠিক আছে, দেখেন ভাইয়া এটা বোঝা যাচ্ছে। ওকে দেখেন, তার মানে এখন পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ, এই যে এই দুইটা জিনিস নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। ভাইয়ের কথাটা বুঝছেন? না বোঝা যাচ্ছে না ভাইয়া। ওকে ভাইয়া কি গ্রুপে অ্যাড আছেন যেখানে নোট জমা দিবেন? আচ্ছা ভাইয়া আপনারা আমি আপনাদেরকে গ্রুপ বলতে, ঠিক আছে, ফেসবুক গ্রুপের কথা বলতেছি। আপনাদের কোনো কিছু সে থাকলে আপনারা ফেসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে জানাবেন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে না। ঠিক আছে, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইয়া ওরকম নোটিশও করি না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটার ভিতরে ভাইয়া জাস্ট পিডিএফটা আপলোড করে চলে যায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ দিতে না, সরি মেসেঞ্জার ধরেন পেজের গ্রুপে ইয়ার ভিতরে মেসেঞ্জারের ভিতরে আপনি যে মেসেজ দিতেছেন এগুলো কিন্তু ভাই দেখি না, ওইগুলো হ্যান্ডেল করে হচ্ছে হাসিব ভাই, সব কিছু হ্যান্ডেল করে হাসিব ভাই। আমি জাস্ট এখানের ভিতরে আপলোড দিয়ে যাই। যদি আপনারা গ্রুপের ভিতরে আমাকে মেনশন দিয়ে কোনো কিছু পোস্ট করেন তখনই কেবল আমি আপনাদেরগুলো দেখতে পাই। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া লেখাটা বড় করেন। এইদিকে লেখা কি লিখতেছি ভাই এগুলো দেখে আপনার লাভ নাই, আমি সাইডে লিখতেছি, যখন পিডিএফটা দিব তখন আপনারা দেখে নিন। দেখেন এখন আমি বলতেছি যে পজিটিভ আর নেগেটিভ যদি হয় তখন আপনি কি করবেন। যদি পজিটিভ আর নেগেটিভ হয়, পজিটিভ বলতে ধরেন প্লাসের 12 আর এই যে মাইনাসের 7, ঠিক আছে, এই দুইটাকে আপনি যোগ করবেন। এই যে দেখেন মাইনাসের 7 এটাকে তো আপনি যোগ করতে পারবেন না, এটা কিভাবে যোগ করবেন? তাহলে দেখেন এটাকে আমি কি করতে পারি, এই যে +12, এই যে প্লাস, এই যে এরকম, এটাকে আমি এরকমভাবে লিখতে পারি না, কারণ প্লাসে মাইনাসে হেই আমার মাইনাস হয়ে গেল, জাস্ট যেই লাউ সেই কদু হয়ে যাবে। বাইরের কথাটা বুঝছেন? যেই লাউ বাড়ির কাজ জমা দিতে পারি না কেন? ভাইয়া ফেসবুক গ্রুপে তো বাড়ির কাজ অনায়াসে জমা দিতে পারবেন, কেন জমা দিতে পারবেন না? আপনারা মেবি বাড়ির কাজ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপের তো আপনাদের ট্যাক্স করার অ্যাক্সেস নাই, আপনারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্যাক্স দিতে পারবেন না, আপনারা ফেসবুক গ্রুপে দিবেন। বাইরের কথাটা কি বুঝছেন? আপনাকে মেনশন দিতে পারি না। আচ্ছা ভাই, আচ্ছা মেনশন দেওয়া লাগবে না, আপনি জাস্ট পোস্ট করেন, আমি দেখে নেব ইনশাল্লাহ। ওকে দেখেন, তারপরে এই যে 12 জন্য কি লিখতে পারি? 12 জন্য লিখতে পারি যে আবার লিখতে হবে, গরিব মানুষ তো 8, আচ্ছা 12 জন্য এই যে এটা 00, তার মানে 4টা 1100, তার মানে এই যে এই সামনে এই জিনিসগুলো আমি দিয়ে দিলাম। বাইরের কথাটা কি বুঝছেন? এটা হচ্ছে +12 জন্য, এই যে +12 বাইনারি, এটার ভিতরে কোনো ঝামেলা নাই। এখন আসেন, যারা বিয়োগটা নিয়ে অনেক কথা বলতেছিলেন যে ভাইয়া বিয়োগটা তো এরকম সেরকম, এখন ওইটা নিয়ে আমি কিভাবে কাজ করব। ওকে ঠিক আছে, ওইটা নিয়ে কাজ হয়। এই যে দেখেন এখন তো -7 না, এই যে দেখেন এটা -7 না, এই -7টাকে কিভাবে করবেন? ঠিক আছে, -7 হলে প্রথমে আপনি এটাকে আপনার ডেসিমেলে, এই যে এটা লিখবেন, এই 7-এর জন্য আপনি এটা লিখবেন, এই যে 7-এর জন্য আপনি এটা লিখবেন, লেখার পরে বাকিগুলো আপনি কনভার্ট করে দেবেন। এই যে 8 বিট রেজিস্টারে আপনি এই যে প্রথমে +7 দিবেন, আপনি যেটাকে বলবেন না, যেটা -7-এরটা প্রথমে আপনি +7-এরটা লাগবে। -7 বলতে কম্পিউটার কিছু বোঝে না, নর্মালি সব একবারে সোজা সবটা কথা, কম্পিউটার -7 বলতে কিছু বোঝে না। সুতরাং এই যে +7টাকে আমি এভাবে নিলাম। তার কথা বুঝছেন? +7টা আমি ভাইয়া আপনি তো হোমওয়ার্ক দেখলেন না তো। আচ্ছা মুন্নি ভাইয়া পিডিএফ দিয়ে পাই না তো ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পিডিএফ দিলে পাওয়ার কথা ভাইয়া ওইগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনগুলো ভাই একটু পরে নেই, আগে জাস্ট এটা বুঝি। দেখেন এখন এই যে এটাকে যে নিলাম, ঠিক আছে, এটাকে আমি 2's কমপ্লিমেন্ট করতে হবে। 2's কমপ্লিমেন্ট কিভাবে করব? প্রথমে আমি এটাকে 1's কমপ্লিমেন্ট করতে হবে। 1's কমপ্লিমেন্ট মানে যা আছে তার বিপরীত করে দেব, যা আছে তার বিপরীত করে দেব, ঠিক আছে, তারপর 1 যোগ করে দেব। 1 যোগ করে দিলে এটা হয়ে গেল, এটা 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট মানে কি? এই যে এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট, এই যে এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। এর মানে এই 2's কমপ্লিমেন্টটা +7 এর 2's কমপ্লিমেন্ট হচ্ছে -7। বাইরের কথাটা কে কে বুঝতে পারছেন? +7 এর 2's কমপ্লিমেন্ট হচ্ছে -7, এই জিনিসটা বুঝছেন কে কে আমাকে একটু জানান। ঠিক আছে, +7 এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আবার দিলে ভালো হয় ভাইয়া। হ্যাঁ পায়েল অবশ্যই দিয়ে দিব ভাইয়া, তুমি এটা নিয়ে প্যারা নিও না। ঠিক আছে, +7 এর 2's কমপ্লিমেন্ট হচ্ছে কি -7, কথাটা কি? +7 এর 2's কমপ্লিমেন্ট হচ্ছে -7। এখন এই যে আমি এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করব বলতে এই যে 12, আমার 12টার জন্য কি আসছে? 12টার জন্য আসছে 0 0 0 0 1 1 0 0। বাইরের কথাটা বুঝছেন? এই যে এটা হচ্ছে 12-র জন্য। এখন হচ্ছে এই যে তারপর হচ্ছে এই যে -7 এর জন্য এটা পাইছিলাম
-7 এর জন্য এটা পাইছিলাম, এই যে -7 এর জন্য এটা পাইছিলাম 1 1 1 1 কয়টা, 1 2 3 4 5টা, তাহলে 1 2 3 4, এই যে 5, তারপরে 0 0 1, এই যে এটা। এখন এই যে এই দুইটা আমি যোগ করে দেব, এই দুইটা আমি যোগ করে দেব। যদি যোগ করি দেখেন কি হয়, তাহলে এই দুইটা যদি যোগ করি 0 1 0, তারপরে হাতে আছে 1, হাতের 1 আর 1 এ কত হয়, হাতের 1 1 এ 0, হাতে আছে 1, হাতের 1 আর 1 এ কত হয় 0 0, তারপর আবার 0, তারপর আবার 0, এদিকে 1। এই যে দেখেন 8 বিটের জায়গায় এটা 9টা বিট চলে আসছে, 8 বিটের জায়গায় এটা 9টা বিট চলে আসছে। এই যে আরেকটা যে অতিরিক্ত বিট চলে আসছে, এটাকে আমরা বলবো ওভারফ্লো, অর্থাৎ এটাকে আমরা ফালাই দেবো, এটা লেখার দরকার নাই, FLOW ফ্লো, ঠিক আছে, FLOW ফ্লো, অর্থাৎ এটা আর লেখার দরকার নাই, এটা ওভারফ্লো হয়ে বিটের বাইরে চলে গেছে আমার, কারণ এটা আমার 8 বিটের ভিতরে তো 9টা বিট জায়গা হবে না, জায়গা না হলে কি হবে, এটা বাইরে পড়ে যাবে, সুতরাং এটা ওভারফ্লো। সুতরাং আমার আনসারটা কি, এই যে এটা হচ্ছে আমার আনসার। এর মানে এই যে দেখেন এই দুইটাকে যদি আমি এখন ক্যালকুলেটরে করেন যে +12 এরপর -7, তার মানে কি আমার এই যে 5 আসবে না, এই যে দেখেন এখানের ভিতরে এই যে এতটুকু জায়গার ভিতরে আমার 5ই আসছে, এই যে 101 মানে 5, বাইরের কথাটা কি বুঝতে পারছেন, 1010 মানে 5। ওকে জি ভাইয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে -7 হরিদাস বুঝতে পারছি, ওকে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে তামান্না অনেক সহজ। ওকে এই যে এই কাহিনীটা কি বুঝতে পারছেন, আমাকে একটু জানান। এখানে যে কাহিনীগুলো লিখলাম এই কাহিনীটা কি বুঝতে পারছেন, চিহ্ন বিট, হ্যাঁ এই যে চিহ্ন বিট হচ্ছে এটা, এটার মানে +7 সরি +5, এটার আনসারটা হবে +5। যদি 9 বিট হয় যেটা অতিরিক্ত হবে এটা ওভারফ্লো করে বের হয়ে যাবে, বাইরের কথাটা কি বুঝতে পারছেন। ওকে ভাইয়া 12 এবং এক্সেট যদি অক্টাল হয়, ভাইয়া আমি রাকিব আমি প্রথমেই বলছি যেই বিটেই থাকুক, ঠিক আছে, যেই নাম্বার সিস্টেমেই থাকুক, এটাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করবে, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবে, তারপরে এই রেজিস্টারের কাজ, এর আগে না। প্রথমে আপনাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপর আপনার রেজিস্টারের কাজ। ওকে 2 এর পারি তো লজিক গেট করাবেন, হ্যাঁ ভাইয়া লজিক গেট অবশ্যই করাবো, এটা নিয়ে প্যারা নিয়ে না। নবম বিটকে ক্যারি বিট বলে, তাই নবম বিট বিবেচ্য নয়। হ্যাঁ আশিক মোল্লা থ্যাংক ইউ, জি ভাইয়া ক্লিয়ার। ওকে ওকে যদি ক্লিয়ার হয়ে থাকে দেখেন আমি আজকে আর দুইটা আপনাদের করাবো জাস্ট। এখানের ভিতরে দেখেন যদি নেগেটিভ এবং পজিটিভ থাকে, এর মানে যদি প্রথমটা নেগেটিভ এবং দ্বিতীয়টা পজিটিভ হয় তখন আমরা কি করব, ভাইয়ের কথাটা কি বুঝছেন, প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ হয় তখন আমরা কি করব। তার মানে এই যে আমি এটাকে আবার লিখি, এই যে এটাকে আমি আবার লিখি, এই যে 16, এটা আমি এতটুকু পর্যন্ত লিখলাম, লেখার পরে এখানের ভিতরে কাহিনীটা কি হয় দেখেন, এই যে দেখেন আমি +12 এরটা বের করব, +12 এরটা যদি হয় এই যে এটা, তাহলে 1 1 0 0, এর সামনে আমি 4টা 0 দিয়ে দিব, বাইরের কথা বুঝছেন, এর সামনে আমি কি 4টা 0 দিয়ে দিব। এখন এই যে এটা +12 কে আমি কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, কারণ এই যে এটা -12 আছে, -12 মানে কি আমি এটাকে +12 কে 2's কমপ্লিমেন্ট করতে হবে, কারণ কম্পিউটার মাইনাস বলতে কিছু বুঝে না, ঠিক আছে। তারপরে এই যে দেখেন আমি 1 1 1, এই যে এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিতেছি, ওয়ান্স কমপ্লিমেন্ট আমি করে দিলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে আমি 1 যোগ করলাম, তাহলে আমার এটা হয়ে গেল 2's কমপ্লিমেন্ট, এই যে এটাকে আমি বলবো ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন আমি 2's কমপ্লিমেন্ট বলবো, 2's কমপ্লিমেন্ট কি হবে, 1 1 0, হাতে আছে 0 1 0, তারপরে 1 1 1 1, এই যে এটা হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট। আর এই 2's কমপ্লিমেন্ট থেকে আমি বলতেছি যে -7 সরি -12, এটা হচ্ছে আমার -12, এই 2's কমপ্লিমেন্টটাই কি আমার -12। আর +7 এর জন্য আমি কি লিখতে পারি, এই যে +7 কে আমি সরাসরি লিখি, +7 কে আমি কি লিখবো 0 0 0 0 0 1 1 1, এই যে এটা হচ্ছে আমার +7। এখন দেখেন এটার ভিতরে একটা টুইস্ট আছে, এই টুইস্টটা আপনাদেরকে বুঝবেন, বাইরের কথাটা বুঝছেন। ওকে ওয়াইফাই ইউজ, ভাইয়া কারেন্ট চলে গেছে, ওকে সমস্যা নাই ভাইয়া, দেখেন পরবর্তীতে রেকর্ডেড দেখে নিন। ওকে তারপরে এই যে দেখেন এটাকে যদি আমি যোগ করি তাহলে আমার কি হইতেছে 1, তারপরে এটাকে যোগ করলে 1 0 1, তারপরে হচ্ছে 1 1 1 1। ওকে দেখেন এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো সমস্যা ছিল না, বাট এখন আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা কি, এতক্ষণ পর্যন্ত প্রথম বিটটা 0 ছিল, 0 থাকার কারণে আমাদের কোনো কাহিনী হয় নাই, কিন্তু এখন আমাদের এই যে এটা নেগেটিভ আসছে, মাইনাস বা নেগেটিভ,
যদি এখানে নেগেটিভ আসে তাহলে আপনাকে এটা আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। কথাটা কি বুঝছেন? যদি এখানে নেগেটিভ আসে তখন এটাকে আপনাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। কাহিনীটা কি বোঝা গেছে? যদি এটা নেগেটিভ আসে তাহলে কি এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। ওকে, যদি এটাকে নেগেটিভ হয় তাহলে এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হলে তাহলে আমি এটাকে কি করতে হবে, এটাকে প্রথমে আমি 0 করে কনভার্ট করে দিতে হবে, এটা যা আছে তার বিপরীত করে দিতে হবে, যা আছে তার বিপরীত করে দিলাম, এটার সাথে আমি 1 যোগ করে দিলাম। 1 যদি যোগ করে দেই তাহলে আমার কি হইতেছে 1 0 1 0 0 0 0 0 0। বাইরের কথাটা কি বুঝছেন? এই যে এটা হচ্ছে আমার 0, এই যে দেখেন এখন এই যে আমার এটা আসছে না, তার মানে এই যে এটা হচ্ছে 5, তার মানে এই যে দেখেন তো -5 থেকে যদি চলে যায় তাহলে -5 হয় না? এই যে দেখেন এখন এই যে আমি এটা করছি, এর মানে এখন আমার আবার 5 চলে আসছে, সুতরাং এটা হবে কাজ। যদি এখানে 0 আসে, রেজাল্টের ভিতরে যদি এখানে আপনার 0 আসে তাহলে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু রেজাল্টের ভিতরে যদি আপনার এখানে 1 আসে তাহলে এটাকে আপনি আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? রিমা, হ্যাঁ -5 হবে। ওকে, কাহিনী বুঝা ডান, খেজুরালা বুঝছি, গরিব কাঙ্গাল ছাত্রছাত্রী বুঝছে, খেয়াল খতম। ওকে, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে ভাইয়ে আমি আপনাদেরকে এই যে এটা দিয়ে দেই, কালকে এটার উপর আপনাদেরকে আবার একটা ক্লাস নেবেন, ছোট করে একটা ক্লাস নিয়ে তারপর লজিক গেট নিয়ে আলোচনা করার ট্রাই করব। এটার পরে আমরা বিসিডি কোড, আস্কি কোড, ওই জিনিসগুলো নিয়ে জাস্ট 10-15 মিনিট আলোচনা করব, তারপর লজিক গেটগুলো নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। বাইরের কথা বুঝছেন? অনেক দেরি করে ফেলছি, নেগেটিভ। ওকে, বাইরের কথাটা বুঝছেন? তাহলে আজকের জন্য ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বাইরে অ্যাকচুয়ালি একটু তাড়া আছে, আর যারা এগুলা বুঝছেন তারা এগুলা করবেন, যারা বুঝেন নাই তাদেরকে আগামী ক্লাসে আবার ইনভাইট করলাম যে তারা আগামী ক্লাসে আবার একটু বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? আশা করি যে যদি না বুঝতে থাকেন তাহলে প্রথম থেকে আবার একটু ভিডিওগুলো দেখেন, আশা করি বুঝে ফেলবেন। ব্যয় করতে বুঝছেন? জি ভাইয়া, ওকে, আচ্ছা ঠিক আছে, সকলের রোজাটা ভালো হোক। জি ভাইয়া, এই বলেই এখানেই শেষ করছি। যদি কোনো কোশ্চেন থাকে জানাবেন, বা এটা শেয়ার করে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে।